ওয়াতাকুনুল জিবালু কালইনিল মানফুস, পাহাড়গুলো পেঁজা ধোনা তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে। পাহাড় উড়ে যাবে, সুবহানাল্লাহ পড়ো। পাহাড়, পাথরের তৈরি করা পাহাড়, এই পাহাড়গুলি তুলার মতো হয়ে উড়বে কিভাবে? আমি এই দৃশ্য নিজের চোখে কিছুটা হলেও দেখছি। আজ থেকে 10 দিন আগে আমি ইতালি সফর করে এসেছি। ইতালির রাজধানী রোম। রোম প্রাচীন সভ্যতার লালন ভূমি। কোরআনে কারিমে সূরা রোম রয়েছে, এই রোম সেই রোম। এখানের বাদশার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠিয়েছিলেন, সেই রোম। বারো থেকে 15,000-এর মতো বাংলাদেশি মুসলমান সেখানে আছে। জুমার দিন, যেদিন আমি গেলাম তার পরের দিনই জুমা ছিল। জুমার নামাজ পড়লাম ভ্যাটিকানের কাছেই বিশাল মসজিদ, ইউরোপের ভিতরে সবচাইতে বড় মসজিদ এটা। রোম ইসলামের দুশমনদের রাজধানী। সেইখানে যখন আজান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার অনুভূতির কথা আপনাদেরকে বোঝাতে পারবো না, কি অনুভূতির সৃষ্টি হয়েছে আমার ভেতরে। ভ্যাটিকানের পোপ এক পাশে, কিছু দূরেই ভ্যাটিকান। ওটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাবা, ভ্যাটিকান। তার পাশেই বিশাল মসজিদ, সেখানে নামাজ পড়লাম। চিন্তার ভেতরে আসলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম, তার তাওহীদ, তার রিসালাতকে কিভাবে বিশ্বময় ছড়িয়ে দিলেন। আবু জাহেল চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্তব্ধ করে দেবে মক্কার জীবনেই। কত বদনাম, সাহের, কাহেন, কাযযাব, শায়ের, নাউযুবিল্লাহি মিন যালিক, কত গালাগালি করলো। আর আল্লাহ শোনালেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহি বিহামদি। রোম প্রোগ্রাম শেষ করে আমাকে তারা নিয়ে গেল, যেটা আমি বলছি সফর কাহিনী শোনাবার সময় এটা না, যেহেতু এর সঙ্গে প্রাসঙ্গিক সেই জন্য বলছি। পাহাড় কেমনে তুলার মতো হয়ে উড়বে তার নজির দেখেছি। রোম শহর থেকে 300 মাইল দূরে, 300 কিলোমিটার দূরে নেপোলি, নেপোলিয়ান বোনাপার্ট তার বাড়ি, এবং ওটা তার নামই একটা প্রভিন্স। ভূমধ্য সাগরের পারে ভিসুভিয়াস, পৃথিবীর সবচাইতে বড় আগ্নেয়গিরি, সেটা দেখাতে নিয়ে যাওয়া হলো আমাকে। যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার চূড়া হচ্ছে 3 মাইল উঁচু। এর 2 মাইল গাড়িতে করে ঘুরে ঘুরে যাওয়া যায়, এরপর আর গাড়িতে যাওয়া যায় না, বাকিটুকুন যেতে হবে হেঁটে হেঁটে। পাহাড়ের উপরে অক্সিজেন কম, বেশ কষ্ট হচ্ছিল উঠতে। জীবনে প্রথম পাহাড়ে চড়েছি জাবালে নূর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেখানে ওহী হয়েছিল সর্বপ্রথম। পাহাড় চড়ার একটা অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছুটা হয়েছিল। খুব কষ্ট হলো বাকি 1 মাইল উঠতে। যখন ভিসুভিয়াসের একদম শীর্ষে চলে গেছি, সেখানে গিয়ে আমার সাথে 15-20 জন লোক ছিল। আমি নিজেই আল্লাহু আকবার বলে আমার গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল। আমি দেখতে পেলাম ভিসুভিয়াসের শীর্ষে বিশাল গর্ত। আমার মনে হয় গর্তটা এই মাঠের 1/4 হবে। এই মাঠের 1/4 হবে গর্তটা। সেই গর্তটার গভীরতা হচ্ছে 1.5 কিলোমিটার।
এইখান থেকে পাথরগুলি উত্থিত হয়েছে, আগ্নেয়গিরি পাথর আগুনে গলে লাভা হয়ে এগুলি পাহাড় বেয়ে উপচে পড়েছে, চতুর্দিকে 12 মাইল ছড়িয়ে গিয়েছে। আমার মনে পড়ল ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি সেখানে সেজদায় পড়ে গিয়া কান্নাম আর বললাম, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিও আমাদের জন্য। পাথর কিভাবে গললো, গলে পাথরগুলি গলে পুড়ে চতুর্দিকে পড়েছে আর ছিটকেছে, চতুর্দিকে ছিটকে পড়েছে। সেই পাথরগুলি ছিটকে ছিটকে যেগুলি পুড়ে পড়েছে সেগুলিকে দূরে সাদা রঙের বলে মনে হয়, কোনোটা সাদা কোনোটা কালো, মনে হয় যেন তুলার মতো হয়ে পড়ে আছে চতুর্দিকে। 1944 সনে তৃতীয়বারের মতো ভিসুবিয়ার্সি অগ্নিগিরি যে অগ্নি উৎপাত করে তাতে আশেপাশের 12 মাইল এলাকা এফেক্টেড হয়ে যায়। পাথরগুলি গলে এভাবে বিধ্বস্ত করে দিয়েছে। এখান থেকে এখানে জোহরের নামাজ, আসরের নামাজ আমরা পড়লাম, আল্লাহর কাছে খুব দোয়া করলাম। এখনো ধোঁয়া উঠতেছে, এখনো পাহাড়ের ফাটল দিয়ে ধোঁয়া উঠছে। একজন হাত দিয়ে আমাকে বলল যে খুব গরম লাগে ধোঁয়াগুলি। ওখানকার লোকেরা বলল যে ভেতরে এখনো আগুন আছে, তবে সুপ্ত, যে কোনো মুহূর্তে আবার তা জাগ্রত হতে পারে। আমরা সেখান থেকে নেমে এলাম। যেখানেই বলেছেন জাহান্নামের কথা, সাথে সাথেই আবার আল্লাহ পাক বলেছেন জান্নাতের কথা। যেখানেই বলেছেন আযাবের কথা, সাথে সাথেই বলেছেন রহমতের কথা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলছেন, আমি মুত্তাকিদের জন্য বিরাট সাফল্য রেখেছি। মূল সাফল্য কিন্তু পৃথিবীতে না, আসল সাফল্যের জায়গা কোথায়? পরকালে। বলেন আসল সাফল্য কোথায়? পরকালে। কত বড় মন্ত্রী হইলেন, কত বড় ডাক সেটে নেতা হলেন, কোন দেশের প্রধানমন্ত্রী হলেন, কত টাকার মালিক হলেন, এটাই আপনার সফলতার বিফলতার মানদণ্ড নয়। আসল সাফল্যের মানদণ্ড কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কি ব্যবহার করবেন, ওটার উপরই সফলতা নির্ভর করবে, বিফলতা নির্ভর করবে। প্রিয় ভাই সব, কিয়ামতের সাফল্য শুধুমাত্র মুত্তাকিদের জন্য। কাদের জন্য বলুন? মুত্তাকিদের জন্য। আরবি ভাষায় তাকওয়া বলে একটি শব্দ আছে। এই তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, বেঁচে চলা, সতর্ক হওয়া এবং সাবধানে চলাফেরা করা। এটার নামই হচ্ছে তাকওয়া। একটিমাত্র জিনিস যদি মানুষের মধ্যে থাকে, সে মানুষটি ফেরেশতার চাইতে বেশি মর্যাদা সম্পন্ন হয়ে যায়। আর ওই জিনিসটি না থাকলে পরে শয়তানের চাইতে লোকটি নিকৃষ্ট হয়ে যায়। বলেন তো জিনিসটার নাম কি? তাকওয়া। বলেন না নাম কি? তাকওয়া। এই তাকওয়া দিয়েই, এই তাকওয়া যার ভিতরে সৃষ্টি হয়, সে ভালো কাজ করার জন্য উৎসাহিত হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। আল্লাহ পাককে ভয় করো, যতটা ভয় করা সম্ভব অতটাই ভয় করো। প্রিয় ভাই সব, আল্লাহরে ভয় করুন। যারা ব্যবসায়ী, ওজনে কম দিয়া প্রতিদিন 5 গ্রাম, আগে তো 6 টাকা বলতাম আমরা, এখন কি বলে? গ্রাম, 20 গ্রাম, 14 গ্রাম। তো এই যে গ্রাম, 500 গ্রাম, নানান রকমের গ্রাম, এই কয় গ্রাম করিয়া জীবনে কয় মন বাঁচাবেন? কয় মন বাঁচাবেন? আর এর দ্বারা আপনার হবে কি? মাপে কম দিলেন, ওজনে কম দিলেন, খাদ্যে ভেজাল দিলেন, চাউলে ভেজাল, ঘিতে ভেজাল, তেলে ভেজাল, সমানে দিতে থাকলেন। আহারে, যাওয়ার সময়, মৃত্যুর সময় সাথে কিছু নিয়ে যেতে পারবেন? পারবেন না। এখানে আল্লাহ পাককে ভয় করুন। ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেওয়ার মালিক। এইটা বিশ্বাস করে আল্লাহকে ভয় করুন। ব্যবসায়ী ভাইরা নিয়ত করুন, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, মিথ্যে কথা বলবো না। এই তাফসীর শোনার দাম হবে। যারা চাকরি করেন,
তারা ওয়াদা করুন সরকার যে বেতন দেয় সেই বেতন দিয়ে যেমন করে হোক কষ্ট করে জীবন যাপন করতে হলেও করব, হারাম ঘুষ খাবো না। ঘুষ খাওয়া হারাম, শূকরের মাংস খাওয়া যেমন হারাম, ঘুষের একটি পয়সাও থেকে শুরু করে কোটি কোটি টাকা পর্যন্ত তেমন হারাম। এগুলো যদি বাঁচতে পারে তাহলেই এর নাম হবে তাকওয়া। এটাকে আপনাকে বুঝতে হবে এইভাবে। পুলিশ দেখে না, এন্টি করাপশন ডিপার্টমেন্ট দেখে না, গোয়েন্দা বিভাগের কেউ দেখে না, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। এটার নাম হলো তাকওয়া। এই আল্লাহকে ভয় যদি করতে পারি তাহলে পরিচয় হবে মুত্তাকি। আর কোরআন আসছে মুত্তাকিদের জন্য। ইবাদত করলে পরে তাকওয়ার সৃষ্টি হবে, রোজা রাখলে পরে তাকওয়ার সৃষ্টি হবে। আল্লাহকে ভয় করাটার নামই হলো তাকওয়া। এই তাকওয়া যারা করবে, আল্লাহরে ভয় করবে, সেই বান্দাদের জন্য আল্লাহ পাক বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। এই মুত্তাকিদের জন্যই রয়েছে বিরাট সাফল্য কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এদেরকে জান্নাত দিবেন। কি দিবেন বলেন? এমন এক জান্নাত দিবেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে যারা আরামের টাটকা সুখগুলি আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন এবং তাদের জন্য বলছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আল্লাহর রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো। এ বিরাট জান্নাত তোমাদেরকে দিবে। এই জান্নাত চিরস্থায়ী সুখ এবং শান্তি জায়গা হবে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। আল্লাহ পাক বলছেন জান্নাত আল্লাহ পাক ওয়াদা করেছেন মুত্তাকিদের জন্য। আল্লাহ পাক জান্নাত দিবেন যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ, রয়েছে দুধের প্রস্রবণ, রয়েছে সেখানে স্বচ্ছ পানীয় পানির প্রস্রবণ রয়েছে। এই সুন্দর জান্নাত ঝর্ণা ধারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বাগ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত। সেই জান্নাতে জান্নাত হবে এয়ার কন্ডিশন, রৌদ্রের তাপ হবে না, সেখানে রৌদ্রের খরতাপ হবে না, সেখানে ঠান্ডার প্রচন্ডতা থাকবে না। কিরকম হবে জায়গাটা? আল্লাহ পাক বলছেন মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। আল্লাহ পাক এমন জান্নাত রেখেছেন, সেই আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে
জান্নাতীরা ঠেস লাগায়া মুখোমুখি অবস্থায় তারা সেখানে বসবে। আর জান্নাতীদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না, পেরেশানি থাকবে না। পৃথিবীতে মানুষের দুঃখ থাকে, পেরেশানি থাকে, সেখানে কোনো দুঃখ আর পেরেশানি থাকবে না। সেই জায়গাটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত, না শীত না গরম, চির বসন্ত বিরাজ করবে। জান্নাতীরা সেখানে থাকবে। এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মুত্তাকীদের জন্য। সুবহানাল্লাহ। কাফেরদের জন্য জান্নাত হবে, জাহান্নাম হবে চিরকাল। খালিদিনা ফিহা আবাদান, চিরকাল কাফেররা জাহান্নামে থাকবে। জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, জান্নাতীরা তারা আল্লাহর দিকে, জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে, আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে। প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে দেখবে। প্রাণ খুলে আজ দোয়া করি, রব্বুল আলামিন জান্নাতের যেই পরিবেশে, যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তুমি নিজেই দর্শন দিবে, দেখা দিবে। মনিব গো, ও আমাদের রব, আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি, যেই অনুষ্ঠানটি তুমি এমন মোবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে, ওই জান্নাতের কোনো একটি, ওই অনুষ্ঠানের কোনো একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখান তুমি। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছেন, এই জান্নাত দান করবেন। আল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবান ওয়া কাওয়াইবা আতরাবা وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا إن للمتقين مفازا অবশ্যই মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্যের একটি স্থান। হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা, বাগবাগিচা, আঙ্গুর, নবযৌবনা সমবয়সী তরুণী বৃন্দ, এবং রয়েছে উচ্ছ্বসিত পান পাত্র। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানে তারা কোনো আজে বাজে মিথ্যে কথা শুনতে পাবে না।
জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা, তোমাদের রবের পক্ষ থেকে এছাড়াও রয়েছে যথেষ্ট প্রতিদান এবং পুরস্কার। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের আর এর মধ্যে স্থিত সব কিছুর মালিক, যার সামনে কথা বলার সাহস কারো থাকবে না। এটা হলো যে আমার তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তরজমা। এখন আমরা ব্যাখ্যার দিকে যাব। কোরআনে কারিমে আল্লাহ পাক যেখানেই নিজের নাম বলেছেন জব্বার, কাহ্হার, সেখানে আল্লাহ পাক নিজের নামের পরিচয় দিয়েছেন রহমান, রহিম, পরপরই বলেছেন যাতে বান্দারা ঘাবড়ে না যায়। আপনাদের জেনে রাখা ভালো, লোকেরা আমাকে মুফাসসির কোরআন বলে, আমি তো জানি আমি কি, আমি মুফাসসির কোরআনের যোগ্য নই, আমি কোরআনের তালিবে ইলম, কোরআনের ছাত্র। সুবহানাকা লা ইলমা লানা, আমার কাছে কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, যদি আমার মনিব আমাকে কিছু বলতে দেন তাহলেই বলতে পারবো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি আমার রবের দিকে ফিরে যাচ্ছি, তিনি যদি দয়া করে আমাকে কিছু বলার তৌফিক দেন, এমন কিছু কথা যা আমার জন্য হেদায়েত হবে, গোটা মিল্লাতের জন্য হেদায়েত হবে, সেই জাতীয় কথা আল্লাহ যেন আমাদের দিয়ে বলান এবং ভদ্রতার সাথে, আদবের সাথে সে কথাগুলো যেন আমরা আত্মস্থ করতে পারি, এ তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন। তা আমি আগে একটা ভূমিকা দিয়ে নেই, তারপরে তাফসীর করব ইনশাআল্লাহ। ভূমিকাটা কোরআন শরীফের না, কোরআন শরীফের ভূমিকা দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারোরই নেই, এটা হাত দেওয়ার উপায় নাই, এটা প্রথমেও না, শেষেও না, মাঝখানেও না, এটা সম্পূর্ণটা সলিড। এটা কার? আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলার কালামের ভূমিকা দেওয়ার মতো বেয়াদবি, ধৃষ্টতা কেউ করতে পারবে না। আমি আমার আলোচনার একটা ভূমিকা দিচ্ছি। আমাদের জীবনে তিনটি বড় ভুল, আসুন এ বিষয়ে জেনে নেই। আমরা তিন জায়গায় ভুল করেছি জীবনে। কয় জায়গায় ভুল করেছি একটু মুখস্থ রাখেন, কাজে লাগবে। জীবনে তিনটি জায়গায় মারাত্মক ভুল করেছি, যে ভুলের খেসারাত আমাদেরকে দিতে হবে যতদিন না আমরা এই ভুলকে সংশোধন করছি। এক নম্বর ভুল করেছি, আমরা ইসলামকে মনে করেছি গতানুগতিকভাবে একটা ধর্ম, আর কোরআন শরীফকে মনে করেছি গতানুগতিকভাবে একখানা ধর্মীয় পুস্তক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মনে করেছি শুধুমাত্র একজন ধর্মীয় নেতা। এই তিনটি ভুল করেছি জীবনে, বড় ভুল। আপনারা কি আমার সাথে একমত? আলহামদুলিল্লাহ, তাহলেই ওয়াজ শুনে মজা আছে যদি একমত হন। আবার আমি এমন কোনো কথা যদি বলি যেটা কোরআন সুন্নাহ বিরোধী, তাহলে যে কোনো লোক লিখিত আকারে হোক, দাঁড়ায় হোক, প্রশ্ন করে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন যদি আমি ভুল করি। আমি ভুলের ঊর্ধ্বে নই। প্রথম ভুল করলাম, ইসলামকে মনে করেছি একটা ধর্ম, শুধুমাত্র ধর্ম। তো হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি, মজুসি, এই যে কত ধর্ম আছে, ওগুলো যেমন একটা ধর্ম, আমার ইসলাম কি সেই রকম ধর্ম না। ওদের ধর্ম কিছু পূজা পার্বণ,
এই কিছু দেব দেবতা, দেব দেবী ইত্যাদির ঘটনা বলি, এগুলি আছে, কিছু গল্প কাহিনী আছে। সে যে ধর্মগ্রন্থ বলেন, আমি কিছু পড়াশোনা করেছি, বেদ, বাইবেল, ত্রিপিটক, তারপরে মহাভারত, পুরাণ, উপনিষদ কিছু পড়ছি। তো ওটা আমি এই বেদ, বাইবেল, সমস্ত ধর্মগ্রন্থকে আমরা শ্রদ্ধা করি। আমরা প্রত্যেকটা উপাসনালয়কে শ্রদ্ধা করি, সেটা মন্দির হোক, সেটা প্যাগোডা হোক, সেটা গির্জা হোক, সেটা গুরুদুয়ারা হোক, সমস্ত উপাসনালয়কে সম্মান করি, সমস্ত ধর্মীয় পুস্তককে সম্মান করি, সমস্ত জাতিকে সম্মান করি। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। যেহেতু ইসলাম হচ্ছে মহাসাগর, উদার, মহাসাগরের মতো উদার, মহাকাশের মতো উদার। সুবহানাল্লাহ। পাগলেরা তারা বলে ইসলাম হলো মৌলবাদ, সাম্প্রদায়িক, হাবিজাবি, এইসব কথা বলে। এগুলো কি পাগল না মাথা গোল, আল্লাহ জানে। তো প্রথম কথা হচ্ছে যে ইসলাম গতানুগতিক কোনো ধর্মের নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম মানুষের জীবনের কোনো খণ্ডিত অংশকে শাসন করে না, নিয়ন্ত্রণ করে না, গোটা জিন্দিগিটাকেই নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ বলে, তাহলেই আমি মুসলমান। একটা দৃষ্টান্ত দেই। গরু আছে না বগুড়ায়? গরুরে যদি না বাঁধেন তাহলে গরু তো চেনে না যে আপনার জমিন কোনটা আর অন্যের জমিন কোনটা। সে নিজেরটাও খাবে, মালিকেরটা, অন্যেরটাও খাবে, ঠিক না? বোঝে না বলেই তো আপনি দড়ি দিয়ে বাঁধেন। দড়ি দিয়ে বাঁধে থুইলে সে তার নির্দিষ্ট এরিয়ার দড়ি যদ্দূর যাবে অদ্দূর খাবে, এর বাইরে যাবে না। আল্লাহ তাআলা গরুর থেকে মানুষকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেই জন্য প্রকাশ্য কোনো দড়ি দিয়ে বাঁধেন নেই। আল্লাহ তাআলা একটা অদৃশ্য দড়ি দিয়ে বাঁধছেন, সেই দড়িটার নাম হলো ঈমান। সেই দড়িটার নাম কি? ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ হলো কলেমার ঈমানের রশি। এটা একটা দড়ি, ঈমানের রশি। এই ঈমানের রশি কলেমা যে পড়লো আর বিশ্বাস করলো, তার গলায় আর হাতে আল্লাহ লাগাই দিলেন। লাগাই দিয়ে বললেন, এইটা হলো মদ, এইটা হলো জেনা, এটা হলো সুদ, এটা হলো ঘুষ, এটা হলো আইল ঠেলা, এইটা হলো ওজনে কম দেওয়া, ওইটা হলো খাদ্যে ভেজাল দেওয়া। তিলকা হুদুদুল্লাহ, এই হলো আল্লাহর বর্ডার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর বর্ডার। ফালা তাকরাবুহা, খবরদার এই বর্ডার ক্রস করা তো দূরের কথা, এর বাইরেও যেও না, এটার কাছেও যেও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তো ঈমানের রশি দিয়ে আমাকে বাঁধা হয়েছে আর আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করেছে ইসলাম। আমি ইসলামের কোনো খণ্ডিত অংশকে মানতে পারি না। নামাজ, রোজা, হজ, যাকাত করব কোরআনের কথা মতো, আর বাকি জীবনের বিস্তীর্ণ অঙ্গন ছেড়ে দেব নফসের উপরে, অন্য কারো উপরে। এটা আর যাই হোক মুসলমান হইতে পারবে না। এটার নাম ইসলাম নয়। বুঝে আসছে কথা?
তাহলে ইসলাম গতানুগতিকভাবে অন্যান্য ধর্মের মতো একটি ধর্ম নয়, এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা গেল এক। 2 নম্বরে এই কোরআন একে মনে করেছি ইবাদতের কিতাব। এখানে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এটা ইবাদতের কিতাব। আচ্ছা ভাই, আপনার কমন সেন্সকে জিজ্ঞেস করুন, আপনার সাধারণ জ্ঞানকে জিজ্ঞেস করুন। শুধু যদি নামাজ রোজা হজ যাকাতের কথা হয় তাহলে তো এক পারা নাজিল করলেই হইতো।